নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জব জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এই যে পোস্ট অফিস জিডিএস 2025 সালের যে 21,413টি শূন্য পদের ফার্স্ট মেরিট লিস্টে প্রকাশিত হয়েছিল, তার সেকেন্ড মেরিট লিস্টে কবে প্রকাশিত হবে, এবছর তোমাদের মোট কয়টি মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেকেন্ড মেরিট লিস্টে কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমাদের এবছর সিলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর তোমরা যারা জিডিএস এ ফর্ম ফিল আপ করেছিলে, প্রথম লিস্টে তোমাদের নাম আসেনি, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। প্রথমে তোমাদের বলে দিই যে 2025-এ যে ফার্স্ট মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছিল, তার সেকেন্ড লিস্টটি কবে প্রকাশিত হবে। তবে তার আগে তোমরা দেখো যে তার আগের বছর মানে 2024-এ কবে রেজাল্ট বেরিয়েছিল এবং ওই সমস্ত তথ্য অনুযায়ী তোমাদের এ টু জেড সমস্ত তথ্য বলবো এবং তোমাদের 2025-এর সেকেন্ড মেরিট লিস্টের এক্সপেক্ট ডেট সম্পর্কে সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দেবো। তোমরা এবার দেখো যে তোমাদের 2024 সালে যে রেজাল্টটি প্রকাশিত হয়েছিল সেটি কিভাবে প্রকাশিত হয়েছে। সেখানে তোমরা দেখো তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট যেটি সেটি প্রকাশিত হয়েছিল 19/8/2024-এ এবং সেকেন্ড মেরিট লিস্ট সেটি প্রকাশিত হয়েছিল 17/9/2024-এ এবং তারপরে যে থার্ড মেরিট লিস্ট সেটি কিন্তু প্রকাশিত হয়েছিল 19/10/2024-এ এবং যে ফোর্থ মেরিট লিস্ট সেটি কিন্তু প্রকাশিত হয়েছিল 12/11/2024-এ এবং ফিফথ মেরিট লিস্ট সেটি কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছিল 5/12/2024-এ এবং সিক্স মেরিট লিস্ট সেটি কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছিল 30/12/2024-এ। তো বন্ধুরা, তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে ফার্স্ট মেরিট লিস্ট থেকে সেকেন্ড মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট থেকে থার্ড মেরিট লিস্ট এবং থার্ড মেরিট লিস্ট থেকে ফোর্থ মেরিট লিস্ট এবং ফোর্থ মেরিট লিস্ট থেকে ফিফথ মেরিট এবং ফিফথ থেকে সিক্স মেরিট লিস্ট পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হতে সর্বনিম্ন তোমাদের এখানে 22 দিন এবং সর্বোচ্চ সময়সীমা লেগেছে 25 দিন, অর্থাৎ একটা লিস্ট থেকে পরের লিস্টে রেজাল্ট বেরোতে তোমাদের এখানে সর্বনিম্ন 22 থেকে 25 দিনের সময় লেগে থাকে। সুতরাং তোমাদের যে 2025 সালের যে রেজাল্টটি প্রকাশিত হবে, তোমরা সেটি ধরে রাখো যে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার 20 থেকে 25 দিন পর তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে চলে আসবে। বন্ধুরা, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে কবে বা কত তারিখে তোমাদের প্রকাশিত হবে। তোমরা দেখো যে ইন্ডিয়া পোস্ট জিডিএস 2025-এ যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেই ভিত্তিতে কিন্তু তোমাদের অনলাইন আবেদন সেটি কিন্তু তোমাদের হয়েছিল 10 ফেব্রুয়ারি 2025 এবং তার লাস্ট ডেট ছিল 3 মার্চ 2025। তার যে এডিট উইন্ডো সেটি কিন্তু তোমাদের খোলা হয়েছিল 6 মার্চ থেকে 8 মার্চ অবধি এবং তোমাদের 2025-এ ফার্স্ট মেরিট লিস্ট সেটি কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছিল 21 মার্চ 2025-এ। সুতরাং এবার প্রশ্ন, তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে কবে আসবে। বন্ধুরা, 2024-এ মেরিট লিস্টের তথ্য অন্বেষণ আমরা বুঝতে পারলাম যে একটা মেরিট লিস্টে পরের মেরিট লিস্টে প্রকাশিত হতে তোমাদের এখানে 20 থেকে 25 দিন সময় লেগে থাকে। সুতরাং তোমরা ধরে রাখো যে তোমাদের 2025-এর সেকেন্ড মেরিট লিস্টটি আসবে 14 এপ্রিল থেকে 17 এপ্রিলের মধ্যে। যে সকল বন্ধুদের 2025-এ ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সেকেন্ড লিস্টটিকে চেক করবে যে তোমাদের নাম এসেছে কিনা। তোমাদের সেকেন্ড লিস্ট প্রকাশিত হলে বা কোনো রকম আপডেট এলেই আমরা কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সুতরাং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, এবার দেখে নাও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছর তোমাদের কয়টি মেরিট লিস্ট প্রকাশিত হবে। বন্ধুরা, তার আগে বলে দিই যে তোমাদের এবছরে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু তোমাদের 30/6/2025-এর মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ করে নেওয়া হবে, অর্থাৎ একটা লিস্ট থেকে পরের লিস্টে তোমাদের রেজাল্ট বেরোতে তোমাদের 21 থেকে 25 দিন পর্যন্ত সময় লাগছে। সুতরাং তোমাদের কিন্তু এবছর টোটাল 4 থেকে 5টি মেরিট লিস্ট আসবে। বন্ধুরা, এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 2025-এ যে সেকেন্ড মেরিট লিস্টে প্রকাশিত হবে সেখানে কাট অফ কেমন যাবে। বন্ধুরা, তোমরা ফার্স্ট লিস্টে খেয়াল করলে দেখতে পাবে যে তোমাদের এবছর কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে খুবই হাই কাট অফ গেছে। তাহলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে কি হবে। বন্ধুরা, ফার্স্ট মেরিট লিস্টে হাই কাট অফ গেলেও কিছু কিছু জনে কিন্তু এসসি এসটি দের লো কাট অফে চাকরি হয়েছে। মানে কিছু কিছু জনে তোমাদের 2025 সালে যে সেকেন্ড মেরিট লিস্ট হবে সেখানে এসসি এসটি ক্যান্ডিডেট তোমাদের এখানে 80% নাম্বারে কিন্তু তোমাদের সিলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি কিন্তু তোমাদের জোন এবং ডিভিশনের উপর নির্ভর করবে। কিন্তু তোমরা যদি ইউআর ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই 94% ওপর যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে নামটি আসবে।
এবং যারা ওবিসি ক্যাটাগরি তাদের কিন্তু এখানে 92 থেকে 95 এর মধ্যে যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা সেকেন্ড মেরিট লিস্টটি চেক করবে। এবং যারা এসসি এবং এসটি তোমাদের নাম্বার যদি 88 এর উপরে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেকেন্ড মেরিট লিস্টটি চেক করবে, কারণ তোমাদের এখানে চাকরি পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এবং যে সকল বন্ধুরা পিডাব্লিউডি তোমাদের যদি 75% উপরে নাম্বার থাকে তাহলে অবশ্যই তোমরা সেকেন্ড মেরিট লিস্টটি চেক করবে। কিন্তু বন্ধুরা কিছু ডিভিশনে বা কিছু জোনে কিন্তু তোমাদের কম কাটারের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তোমরা সকলে কিন্তু যখন সেকেন্ড মেরিট লিস্টে প্রকাশিত হবে তোমরা একবার চেক করে নেবে। বন্ধুরা এটি ছিল আজকের আপডেট, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।